সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। তাইমুর রশিদের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু গণমাধ্যমে। যদিও শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও আপলোড করে সেসব অভিযোগের জবাব দেন বেনজির আহমেদ। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ৩ নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরুর কথা জানিয়েছে দুদক। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। জানান ১৮ এপ্রিল কমিশন সভায় সাবেক আইজিপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের বিষয়টি অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান দুদক সচিব। ঈদ উল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাবেক এই আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চে রিটের শুনানি হতে পারে। বেনজির আহমেদের যে দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান যেটাই বলুন না কেন, এটা দুদক কিন্তু এটা করতে বাধ্য, কারণ এটা দুদকের আইনেই আছে, তাদের কার্যাবলীতেই আছে যে তারা এই আইনগত তারা অনুসন্ধান করবে। আমরা চেয়েছি যে দুদক এই আইনগত অনুসন্ধান না করে তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এই ব্যর্থতা কেন আইনগতভাবে এটা বেআইনি হবে না, ব্যর্থতা কেন বেআইনি হবে না, এইটা ঘোষণা চেয়ে রিটটা করেছি। এর আগে সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে রবিবার দুদককে চিঠি দেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।